ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি এলিফ্যান্ট সাফারি। প্রচুর খুঁজে অলি গলি ঘুরে ঘুরে তো আমাদের এখন প্রসিডিওরটা জানতে হবে, কোথায় কি টিকিট কাউন্টার আছে, কোথায় কিভাবে ঢুকতে হবে। তো চলো আজকে প্রসিডিওরগুলো আগে করে নিই, তারপর এক এক করে আমরা সব কিছু দেখাবো, এখানে কি আছে কি নেই, কি করব কি না করব, সমস্ত কিছু শেয়ার করব। তো এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আমরা এখান থেকে টিকিট পারচেস করেছি 800 ভাট পার পারসন, শুধুমাত্র সাফারির জন্য। মানে আর যদি তোমরা শাওয়ার নিতে চাও মানে এলিফ্যান্টের সাথে, এই যে এই অপশনটা, এটা যদি নিতে চাও এটা কত 1200 না, 1200 ভাট পার পারসন অ্যাডাল্ট, আর চাইল্ড হলে আলাদা। সো এইটা হচ্ছে এগুলো আছে এলিফ্যান্টের ফিডিংয়ের জন্য 100 ভাট। ওকে, আমরা এই এলিফ্যান্ট ফিডিং জন্য এখানে কলা রাখা রয়েছে। তো 100 ভাট দিয়ে এই একটা বাকেট নিতে হবে। তো আমরা নিয়েছি একটা বাকেট এলিফ্যান্টকে ফিডিং করাবার জন্য। anyone only banana, yeah right, anyone you can choose. তো আমরা এটা পারচেস করলাম। এবার চলো এবার ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোই, দেখি কি আছে। তো সামনে তোমরা দেখতে পাচ্ছ, আমি ছোট্টবেলায় সার্কাসে ফার্স্ট টাইম দেখেছিলাম, এটা সেকেন্ড টাইম আমার এত কাছ থেকে এলিফ্যান্ট দেখা, আর এলিফ্যান্টের ওপরে বসা তো পুরোপুরি ফার্স্ট টাইম। हाय पूनम, खिलाओगी? This is scary. Give one. Give one. Give one. Yeah, give na. Go. पूनम देखो इधर। আমরা এখন যাচ্ছি সাফারির জন্য। 30 মিনিট সাফারি আমরা করতে পারি। এই দেখো এখানে অলরেডি নিয়ে যাচ্ছে একটা, রাস্তাটা দেখো। अरे बाप रे, फोटो लेना यहाँ से। তো পৌঁছে গেছি আমরা ফাইনালি, যেখান থেকে আমরা এলিফ্যান্টের উপরে উঠতে পারি। Open your shoes over here. Jump. Mưa chít mà mưa Like this. mưa It's so scary. chít mà tìm mưa đây mưa আমায় বলছো যে আমি কিভাবে নেব? mưa nhang itu pin ngang đi yeah Maybe it is eating time, right? yeah đi mà chít mà mưa cái gì mà I sit here. yeah I sit here. yeah আমরা যে হাতির পিঠে করে এতক্ষণ ঘুরছিলাম তার নাম ছিল হচ্ছে ফ্যানকে। তো ফাইনালি ফ্যানকেকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে। যেতে গিয়ে আবার সেই ডগটাকে একই জায়গায় দেখতে পেলাম। পিটবুল থাইল্যান্ডে অ্যাজ এ স্ট্রে ডগ দেখতে পাওয়া যায় কিনা জানি না, বা ওরা হয়তো ওখানে রেখেছে, বলতে পারবো না। তবে যেভাবে ছিল সিরিয়াসলি ভীষণ স্কেয়ারি লাগছিল দেখে।
বাইরে বেরিয়ে ভাবলাম যে যখন এসেছি এত কষ্ট করে তখন আরেকটু টাইম স্পেন্ড করি আর আরেকটুখানি সিনারিওগুলো এনজয় করি। তো বাইরে এখানে একটা এলিফ্যান্ট ছিল যেটা একটু আমার মনে হচ্ছিলো একটু এজ বেশি এটার, চুপচাপ দাঁড়িয়েছিল। আর সামনে যেতে সত্যি ভয় লাগছিল, জানি না সুর দিয়ে যদি মেরে দেয় একটা তাহলে পরে কোথায় যে ছিটকে চলে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে অন্যান্য সময় সার্কাসে যেটা একদম শুরুতে বলছিলাম যে ছোট্টবেলায় একদম সার্কাসে দেখেছিলাম, সেখানে তো একটা বাউন্ডারির ভেতরে থাকে, আর এখানে একদম সবটাই আর কি খোলা ছিল, জাস্ট একটা সরু সরু দড়ি দিয়ে জাস্ট একটা পা বাঁধা ছিল। আর এই পাশে যে এলিফ্যান্টটা ছিল সেটা ছিল হচ্ছে বেবি এলিফ্যান্ট। এত হ্যাপেনিং, যখন ঢুকলাম তখনও ডান্স করছিল, যখন বেরোলাম তখনও ডান্স করছিল। ওকে দেখে আমারই মানে মনে হচ্ছিল যে ওর তালে তালে একটুখানি ডান্স করি। আর সত্যি কথা বলতে যতই বড় হই না কেন আমরা সবাই সবার মধ্যেই একটা ছেলে মানুষই বা ছেলেবেলা একটা লুকিয়ে থাকে যেটা সময় সময় বাইরে বেরিয়ে আসে। তো যাই হোক, আমরা ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম হচ্ছে আমরা ভিউ পয়েন্টে, থাইল্যান্ডে ফুকেতের ভিউ পয়েন্ট। ওখানে বেশ কিছু ছবি তুললাম। ছবি তোলার পরে আমরা বেরিয়ে পড়লাম এটিভি রাইডিংয়ের জন্য। থাইল্যান্ডে ওয়ান অফ দ্য ফেমাস অ্যাক্টিভিটি হচ্ছে এটিভি রাইডিং। আলাদা আলাদা এটিভির জন্য আলাদা আলাদা রেন্ট রয়েছে। আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে রেন্টগুলো মনে পড়ছে না, বাট রেন্টগুলো ভ্যারি করে। যেমন 2 সিটের আছে, 4 সিটের আছে, তো সেগুলো আলাদা আলাদা রেন্টে পাওয়া যায়। তো আমরা সেখান থেকে এটিভি রেন্ট করে দেন বেরিয়ে পড়লাম আমরা এটিভি রাইডিংয়ে। বাট ট্রাস্ট মি গাইজ, আমি এতদিন অবধি মানে এর থেকে বেশি ডেঞ্জারাস রাইড মনে এখন অবধি করিনি। কারণ আমাদেরকে যেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা হচ্ছে পুরোপুরি একটা পাহাড় কেটে রাস্তা বানানো, যেটা প্রপার মানে সেই রাস্তাগুলো প্রপারভাবে বানানোও না। তোমরা দেখলেই বুঝতে পারছো নিশ্চয়ই, মানে পুরো এখন অবধি মানে মাটি আর বৃষ্টি হয়েছিল, পুরো গর্ত চারিদিকে। আর মানে আকাশ বলছিল যে ও মানে চালাচ্ছিল, ও বুঝতে পারছিল ভীষণ হার্ড ড্রাইভিং ওখানে। এই সেই জায়গা যেখান থেকে এটিভির রেন্ট পাওয়া যায়। বিভিন্ন রকমের এটিভি রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, 4 সিটার 2 সিটার, যেরকম আমি বলেছিলাম সমস্ত রকমের ছিল। তো এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল। এখান থেকে তো ভালো রাস্তা সবই ঠিক আছে, বাট তারপরে আমরা যখন পৌঁছলাম একদম মানে সেটা মনে পড়লেও এখন সিরিয়াসলি কত স্কেরি লাগছিল। তো যাই হোক, আমরা দুজনে ছিলাম আর আমাদেরকে গাইড করে একজন সামনে নিয়ে যাচ্ছিল, যে এই ভিডিওটা আমাদের বানিয়ে দিয়েছে। প্রথমটাতে তো একদম বুঝতে পারিনি, যখন রাস্তা ভালো ছিল, মানে এই রাস্তাগুলোতে যখন আমরা যাচ্ছিলাম তখন তো বুঝতে পারিনি। আমি তো বেশ ওড়না ওড়াতে গান গাইতে বেশ যাচ্ছি। বাট পরে আকাশ বলছিল যে ওর নাকি প্রচণ্ড মানে প্রবলেম হচ্ছিল ফার্স্ট টাইম, পরে ধীরে ধীরে হাত সেট হয়ে গেছে। দিয়ে আমরা ধীরে ধীরে যখন ফাইনালি পৌঁছলাম, সেই রাস্তা ছিল যে রাস্তার মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম সেই সময়। তো এটা একটা মানে আমাদের জন্য একটা মেমোরেবল সিন ছিল, যেটা সিরিয়াসলি এখনও আমরা ভুলতে পারি না। তো নো ডাউট ভীষণ মজা হয়েছে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এক্সপিরিয়েন্সগুলো সত্যি মনে রাখার মতন, আর প্রত্যেকটা মানে ইচ অ্যান্ড এভরি এক্সপিরিয়েন্স ভীষণ দামি। নর্মাল যে কেউ চালাতে পারবে না, কোনো জল আছে। পাটা একবার দেখো আমার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যেতে যেতে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, যাতে করে নেক্সট টাইম যখনই ভিডিও আপলোড করব তোমার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আমরা নেক্সট যাচ্ছি টাইগার পার্ক, আর সেখানে গিয়ে কি দেখলাম কি না দেখলাম খুব তাড়াতাড়ি সেই ভিডিও আসছে, শেয়ার করবো সেই সমস্ত কিছু তোমাদের সাথে। ভিডিও নিশ্চয়ই খুব ভালো লাগবে, তো সাথে থেকো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।